হাই, ডিজিটাল আর্নিংস একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি রাজু ভদ্র। আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার এবং একজন মেন্টর। আপনি যদি কোনো ধরনের স্ক্যাম কাজ ছাড়াই অনলাইন থেকে সঠিক নিয়মে টাকা ইনকাম করতে চান, অ্যাফিলিয়েট মার্কেটিং করে, সিপিএ মার্কেটিং করে বা অ্যাডসেন্স থেকে, তাহলে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আমার ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিও ফলো করবেন। আবার আপনি যদি আমার মেন্টরশিপ নিয়ে মান্থলি $1,000 থেকে $1,500 করে প্যাসিভ ইনকাম করতে চান, সিপিএ মার্কেটিং করে, অ্যাফিলিয়েট মার্কেটিং করে, আমার গাইডলাইন ফলো করে, আমার দেখানো ট্রাফিক সিস্টেম ফলো করে, তাহলে আপনারা আমার বাংলা কোর্স চেক করতে পারেন আমার ভিডিওর ডেসক্রিপশন থেকে। আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে চান, অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আপনার কিছু তথ্য আগে জানা উচিত, তাহলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। তো ফার্স্ট আপনাকে জানতে হবে যে অ্যাফিলিয়েট মার্কেটিং এই বিষয়টা কি। অ্যাফিলিয়েট মার্কেটিং হলো কোনো নির্দিষ্ট কোম্পানি, প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির কোনো প্রোডাক্ট একটা নির্দিষ্ট কমিশনের বিনিময়ে বিক্রি করে দেওয়া বা প্রমোশন করা। এই প্রসেসটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। আর এই বিক্রিত প্রোডাক্ট থেকে আপনি যে কমিশনটা পাবেন সেটা হলো অ্যাফিলিয়েট কমিশন। তো অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার আগে বা অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আরও জানার জন্য আপনি এই তথ্যগুলা জানতে পারেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং করে কত টাকা ইনকাম করা যায়, অ্যাফিলিয়েট মার্কেটিং কেন শেখা উচিত, অ্যাফিলিয়েট মার্কেটিং হালাল নাকি হারাম, এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ভবিষ্যৎ কী। তো এই বিষয়গুলো জানতে পারলে আপনি মোটামুটি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করা উচিত নাকি উচিত নয়। তো ফার্স্ট আমি বলবো যে অ্যাফিলিয়েট মার্কেটিং হালাল নাকি হারাম। অ্যাফিলিয়েট মার্কেটিং 100% হালাল, মানে 100% লেজিট। কেন? কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনার কোনো ব্যক্তির কাছে কোনো প্রোডাক্ট বিক্রি করতে হবে। তো এখানে আপনি কোনো বাইপাস ওয়ে করার জায়গা নেই। মানে আপনি কোনো অ্যাপস ব্যবহার করে, আপনি কোনো ভিপিএন ব্যবহার করে বা আপনি কোনো রোবোটিক ওয়েতে কারোর কাছে কোনো জিনিস কিন্তু বিক্রি করতে পারবেন না। আপনারও রিয়েল পিপুল হওয়া লাগবে এবং আপনি যার কাছে বিক্রি করতে চাচ্ছেন তারও রিয়েল পিপুল হওয়া দরকার। আদারওয়াইজ আপনি কিন্তু সেলিং করতে পারবেন না। সিপিএ মার্কেটিং বা অনেক ধরনের বেটিং কাজ আছে বা আরো অনেক ধরনের বাইনারি রিলেটেড কাজ আছে, এই কাজগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক সময় আপনি স্ক্যাম ওয়ে বা হারাম ওয়েতে ইনকাম করতে পারেন। বাট অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে আপনার 100% রিয়েল পিপুল হিসাবে মার্কেটিং করতে হবে, কাজ করতে হবে এবং 100% রিয়েল কোনো একজন পিপুলের কাছে সেটা বিক্রয় করতে হবে। আদারওয়াইজ কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং হবে না এবং আপনার ইনকাম হওয়ারও কোনো জায়গা নাই। তো অবশ্যই আমি বলবো যে অ্যাফিলিয়েট মার্কেটিং 100% হালাল। অ্যাফিলিয়েট মার্কেটিং কেন শেখা উচিত? আপনারা অনেকেই অনলাইনে কাজ করার জন্য বিভিন্ন ধরনের মেথড খুঁজে বেড়ান বা বিভিন্ন ধরনের উপায় খুঁজে বেড়ান। হতে পারে সেটা ফ্রিল্যান্সিং, হতে পারে সিপিএ মার্কেটিং, হতে পারে বেটিং, হতে পারে বাইনারি বা ফরেক্স রিলেটেড কাজ। আরো অনেক ধরনের কাজ কিন্তু অনলাইনে করে থাকে মানুষ, যেমন বিভিন্ন ধরনের লেখালেখি করা, ডাটা এন্ট্রি করা, এগুলো যদিও ফ্রিল্যান্সিং এর ভেতর পড়ে। তো অ্যাফিলিয়েট মার্কেটিংটা কেন শেখা উচিত? যদি আমি অ্যাফিলিয়েট মার্কেটিং এর দিক থেকে বলি যে আপনি যদি অনলাইন কাজ করে প্যাসিভ ইনকাম করতে চান, ধরুন আপনি একটা কাজ করবেন, আপনি সেটা এখন করেন, একদিন ধরে করেন, 5 দিন ধরে করেন, 1 মাস ধরে করেন এবং সেই কাজটার রেজাল্ট আপনি অলওয়েজ পেতে থাকবেন, এক্ষেত্রে অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু বেস্ট। যে প্যাসিভ ইনকামের ক্ষেত্রে ধরুন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন ভিডিও মার্কেটিং করে বা ভিডিও তৈরি করে। ধরুন আমি উদাহরণস্বরূপ বলি যে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করেন ভিডিও তৈরি করে বা ওয়েবসাইট বিল্ড আপ করে। তো এক্ষেত্রে আপনি যখন বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে, তো আপনি একটা ভিডিও করে মার্কেটিং করা মানে এই না যে আপনার ভিডিও আজকেই শেষ। আপনি তো ভিডিওটা আজকে শুরু করলেন, তো এই ভিডিও থেকে আপনি 1 মাস পর, 2 মাস পর, 5 মাস পর, 1 বছর পরেও যদি কোনো সেল পান, পাওয়ার চান্স থাকবে আর কি, বা পাবেনই এমন বলা যায়। তো প্যাসিভ ইনকাম যদি আপনি অনলাইন থেকে করতে চান, তো এই জন্য অবশ্যই আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং শেখা উচিত। আদারওয়াইজ আপনি যদি এবার ফ্রিল্যান্সিং এর দিকে আসেন, ফ্রিল্যান্সিং করতে হলে আপনার অলওয়েজ অ্যাক্টিভ থাকতে হবে, আপনার অবশ্যই আপনার ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে হবে, একটা নির্দিষ্ট সময়ের ভেতরে আপনার ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে হবে। তো এই বিষয়গুলো আপনার অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। আপনি অ্যাক্টিভ থাকলে আপনার ইনকাম হবে, আপনি অ্যাক্টিভ না থাকলে আপনার ইনকাম হবে না। একই রকমভাবে আপনি যদি মানে সিপিএ মার্কেটিং বলেন বা আপনি যদি ফরেক্স, বাইনারি বা বেটিং যে কোনো কিছুর কথাই বলেন, এগুলো কিন্তু সবই অ্যাক্টিভ থাকতে হবে
বিনিময়ে আপনি ইনকাম করতে পারবেন। প্যাসিভ ইনকামের কিন্তু জায়গা নাই। তো এজন্য বলা যায় যে অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি শিখতে পারেন যদি আপনি প্যাসিভ ইনকাম করতে চান অনলাইন থেকে। এখন বলি যে অ্যাফিলিয়েট মার্কেটিং করে কত টাকা ইনকাম করা যায়। আসলে অনলাইন থেকে কেমন টাকা ইনকাম করা যায়, কত টাকা ইনকাম করা যায় বা কত দিনের ভেতর ইনকাম করা যায়, এটা সঠিকভাবে বলা যায় না। কারণ আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করলে, আপনি ধরুন অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ শুরু করছেন আজকে থেকেই, তো আপনি একটা ওয়েবসাইট বিল্ড আপ করলেন বা আপনি ইউটিউব ভিডিও মার্কেটিং শুরু করলেন, তো আপনি কিন্তু নিজেও জানেন না যে আপনার কবে থেকে সেলিং হবে। ধরুন আমার একটা বাংলা কোর্স আছে, আমি বললাম যে আমার বাংলা কোর্সে আপনি জয়েন করেন, আপনি আমার বাংলা কোর্স দেখলেন, চেক করলেন, সকল কিছু বিস্তারিত জানলেন, বাট আপনি আসলেই সেল করবেন কিনা বা আপনি জয়েন করবেন কিনা এটা কিন্তু আমি জানি না। তো এই জন্য অনলাইন কাজের ক্ষেত্রে, সেটা অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন বা সিপিএ মার্কেটিং বলেন, আপনার কিন্তু নির্দিষ্টভাবে বলা যায় না যে কতদিন পর বা কত টাকা আপনি আসলে ইনকাম করবেন। এখন যদি আপনি কোন ধরনের কাজ করেন বা কোন ধরনের প্রোডাক্ট আপনি প্রমোট করেন তার উপর নির্ভর করে টাকার কম বেশি হতে পারে। যদি আপনি ডিজিটাল প্রোডাক্ট প্রমোট করেন, সেটা হতে পারে অরিওর প্লাস প্রোডাক্ট, জেভিজু প্রোডাক্ট, এরকম ধরনের প্রোডাক্ট প্রমোট করলে এগুলোর কিন্তু কমিশন রেঞ্জ একটু বেশি, টাকা ইনকাম একটু বেশি। আবার যদি আপনি হাই টিকিট অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, সেক্ষেত্রে একটা কমিশন থেকে $1000ও ইনকাম করা যায়, আরও অনেক বেশি। আবার আপনি যদি অ্যামাজন বা আলি এক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং এর দিকে আসেন, সেক্ষেত্রে ফিজিক্যাল প্রোডাক্ট, এখানে কিন্তু কমিশন রেঞ্জ একটু কম। তো এখানে যদি অনেক ট্রাফিক থাকে সেক্ষেত্রে আপনার ইনকাম অনেক বেশি, আদারওয়াইজ কিন্তু আপনার ইনকাম এই দিকে একটু কম, কারণ ইনকামের পার্সেন্টেজ কম। তো এই জন্য আপনি কোন ধরনের মার্কেটিং করবেন তার উপর নির্ভর করবে আপনার কত টাকা ইনকাম হবে আর কত দিন পর থেকে ইনকাম হবে। যদি এই প্রশ্নে আসেন, সেক্ষেত্রে বলা যায় যে আপনার ট্রাফিক সোর্স বিল্ড আপ হওয়ার পর থেকে, যে আপনি কার কাছে প্রমোশন করতেছেন, কতজন মানুষ দেখতেছে, কতজন মানুষ ক্লিক করতেছে, এরপর আপনার সেলিং নির্ভর করবে। আর ফাইনালি আমি যদি বলি যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর ভবিষ্যৎ কি, অ্যাফিলিয়েট মার্কেটিং এর ভবিষ্যৎ অলওয়েজ বেস্ট। কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য আপনার নিজের হার্ডওয়ার্ক করতে হবে, আপনার নিজের কোয়ালিটিফুল কাজ করতে হবে, আপনার নিজের স্কিলড হতে হবে। তো যে যত বেশি স্কিল, যার যত বেশি ট্রাফিক সোর্স আছে, তার ইনকাম তত বেশি। আপনি রাইট নাও জিরো, সো আপনার ইনকাম হওয়ার কোনো চান্স নাই, আপনার জন্য ফিউচারও জিরো। তো আপনি যদি কাজ শিখে, আপনি যদি নিজেকে স্কিল করে, নিজের ডেভেলপমেন্ট বাড়িয়ে আপনার যদি ট্রাফিক সোর্স বিল্ড আপ করতে পারেন, সেক্ষেত্রে আপনার ফিউচার অলওয়েজ গুড। কারণ অ্যাফিলিয়েট প্রোডাক্টের শেষ নাই, লাখ লাখ অ্যাফিলিয়েট প্রোডাক্ট। ধরুন আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, সেখানে লাখ লাখ কোটি কোটি প্রোডাক্ট, আপনি প্রমোশন করে শেষ করতে পারবেন না। আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আসেন, ডিজিটাল প্রোডাক্ট, যে কোনো ধরনের অ্যাপ, সফটওয়্যার, প্লাগইন, এগুলোর দিকেও যদি আপনি আসেন, তো সেক্ষেত্রে পার ডে কমপক্ষে 10টা করে প্রোডাক্ট পাবলিশড হয়। আপনি কত প্রোডাক্টের কাজ করে পারেন? আপনি পেইড মার্কেটিং করেন, ফ্রি মার্কেটিং করেন, আপনি যে ওয়েতে আগান, আপনি সেটা যত ইচ্ছা করতে পারবেন। সো এখানে ভবিষ্যৎ বলা যায় বেস্ট, যদি আপনি নিজেকে স্কিল্ড করতে পারেন। তো এই হলো অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে কিছু তথ্য। তো যারা অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে চাচ্ছেন বাট কনফিউশনে আছেন যে আসলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করা বেস্ট হবে নাকি কেমন ইনকাম করা যাবে, আসলে কি হালালভাবে ইনকাম করতে পারবো নাকি হারাম হবে, এই বিষয়গুলো নিয়ে যাদের মনে প্রশ্ন ছিল, তারা কিন্তু উত্তরগুলো পেয়ে গেলেন এবং আপনি আপনার সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আর একটা অ্যানাউন্সমেন্ট, যারা পার্সোনালি আমার গাইডলাইন, আমার সাপোর্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং শিখতে চাচ্ছেন, তাদের জন্য আমার বাংলা কোর্স, এটা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, সেখানে এসে আপনারা আমার বাংলা কোর্সের বিস্তারিত দেখবেন যে আমার কোর্সের ভিতরে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, অ্যামাজন বা আলি এক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং, ফাইবার অ্যাফিলিয়েট মার্কেটিং, হাই টিকিট অ্যাফিলিয়েট মার্কেটিং, গুগল অ্যাডসেন্স, ইমেইল মার্কেটিং, অ্যামাজন কিনলে এবং এক্সট্রা, এই বিষয়গুলো দেখবেন। আমি নিজে যেভাবে কাজ করি আমার কোর্সের ভিতরে ঠিক সেইভাবেই সবকিছু দেখানো। আমার কোর্সের সিস্টেম দুই রকম, একটা হলো ভিডিও কোর্স, মূল্য 4000 টাকা, অন্যটি গুগল মিট দিয়ে লাইভ স্ক্রিন শেয়ার করে 1-to-1 লাইভ কোর্স, মূল্য 8000 টাকা। তো সবকিছু আগে বিস্তারিত পড়বেন, দেন আপনার জন্য যদি লাইভ কোর্স বেস্ট হয় লাইভ কোর্সে জয়েন করবেন, যদি ভিডিও কোর্স পারফেক্ট হয় ভিডিও কোর্সে জয়েন করবেন। আমার লাইভ কোর্সের সিস্টেমটা একটু ভিন্ন, সবকিছু বিস্তারিত পড়বেন যে আপনি আমার কোর্সের জন্য পারফেক্ট নাকি পারফেক্ট না, এই বিষয়গুলো জানবেন। আপনি কেন অনলাইন কাজ থেকে বারবার ব্যর্থ হচ্ছেন, এই বিষয়গুলো জানেন। দেন আপনি আমার কোর্স মেম্বাররা কেন আমার বাংলা কোর্সটি পছন্দ করেছেন সেটা সম্পর্কে জানেন। দেন আমার কোর্স শিখে আপনি, আমার কোর্স থেকে আপনি কি কি শিখবেন, কিভাবে ট্রাফিক বিল্ড আপ করবেন, এই বিষয়গুলো একটু জানবেন। সেকশন 1 থেকে শুরু করে সেকশন 10 পর্যন্ত দেখেন, প্রত্যেকটা সেকশন আমি এখানে আলাদা আলাদাভাবে বলেছি, যা যা দেখানো আছে, যেভাবে দেখানো আছে সবকিছু এখানে উল্লেখ করেছি। আমার কোর্স অন্যান্য মেন্টরদের থেকে আমার কোর্সটা কেন আলাদা, আমার কোর্স কিনে কেন লস হবে না, এই প্রত্যেকটা বিষয় জানবেন। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সম্পর্কেও জানবেন আমার কোর্স বিষয়ে।
দেন যদি পারফেক্ট মনে হয় আজই এখনই জয়েন করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিজিট করে আছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একদম শূন্য থেকে অনলাইনে কাজ শিখে ইনকাম করতে যারা যাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আশা করি ভালো ভালো তথ্য পাবেন, মেথড পাবেন, ট্রাফিক সোর্স পাবেন। ভালো থাকবেন সবাই, অনেক অনেক ধন্যবাদ। বাই।